গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আমের আচার। আমের আচার তো তোমরা অনেকেই কম বেশি জানো করতে। যারা জানো না তাদেরকেও বলছি, যারা জানো আমি তাদেরকেও বলছি। আমের আচারটা একদম অন্য টাইপের, ভিন্ন আচার। মানে এরকম আচার সচরাচর করেই না, আমি কখনো দেখিনি, ইউটিউবেও দেখিনি কখনো, বা আমাদের আশেপাশেও করে না। এটা আমার নিজের স্পেশাল আচার। একবার করে খেয়ে দেখতে পারো, ভীষণই টেস্টি লাগে। শুধু খাও, ডাল ভাতের সঙ্গে, তরকারি, মুখে রুচি নেই, সব কিছুর সঙ্গে। দেখো, বক বক করতে করতে ভুলে গেলাম, আমি নিয়েছি 500 গ্রাম আম। 4টে আম আমার 500 হয়েছে। আর নিয়েছি 50 গ্রাম মতন রসুন, আর 50 গ্রামের বেশি আমি কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি একটু জল শুকিয়ে নিয়েছি। এবার আমি কাট লাগিয়ে নিচ্ছি, আমগুলোকে কেটে নেব আগে। তারপরে আগে আগে তোমরা দেখতে থাকো আমি কি করি। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেলটা প্রেস করে দাও, যাতে এরকম রেসিপি, ব্লগ ভিডিও যাই আসে না কেন ঝটপট করে যেন তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। দেখো, আমি আমটা টুকরো করে নিয়েছি, একটু বড় করে টুকরো করে রেখে দিলাম। আগে আমি মশলাটাকে একটু ভেজে নেব। ভেজে জাস্ট একটু হালকা করে নেব, ভাজবো না। ভাজলে আমের আচারের কালারটা নষ্ট হয়ে যায়, আর খেতেও ভালো লাগে না, ভাজা ভাজা মশলার গন্ধ আসে। জাস্ট একটু নেড়ে চেড়ে নেবো, এটাকে আমি গরম করে নেব যাতে একটু গুঁড়ো করতে ভালো হয়। তবে আমি গুঁড়োটা কিন্তু মিহি করব না, দরদরা গুঁড়ো করব। এতে আমি ধনে দিয়েছি, জিরে দিয়েছি, সোপ মানে আমাদের মৌরি বলে যেটাকে, অল্প পরিমাণে মেথি দিয়েছি, সর্ষে দিয়েছি, আর 3টে দিয়েছি শুকনো লঙ্কা। এই আচারটা কিন্তু টক টক ঝাল ঝাল হবে খেতে, ভীষণই টেস্টি লাগে। আগে আগে দেখতে থাকো আমি কি করে বানাই, একদম কিন্তু অন্যরকম। লঙ্কাগুলো একটু গরম করে নেব, তাহলে পিষলে ভালো হবে। তবে মশলা কিন্তু মিহি করে পেষা যাবে না, একটু দরদরা করেই পিষতে হবে। মানে একটু গোটা গোটা থাকবে, আবার ভেঙে ভেঙে যাবে এরকম। হয়ে গেছে, এবার এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। একটা আমি না লাল মিরিচ দিয়ে দিলাম, লাল বলতে ওই কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটু কালারটা ভালো হয়। খুবই সুন্দর কালার হয় এই লঙ্কাটা দিলে। আমার বাড়িতে তো গুঁড়ো থাকে না, গোটা থাকে, তাই আমি গোটা একটা দিয়ে দিলাম। এবার আমগুলো ছোট করে কেটে নেব, কেটে আমি একটু দরদরা করে পিষে নেব। যাদের কাছে চপার মেশিন আছে তারা কিন্তু চপার দিয়েই করো, না হলে এটা দিয়ে কিন্তু তো করতে গেলে হয়তো মানে কি বলো, পেস্ট হয়ে যেতে পারে। আমার চপার আছে কিন্তু ওটা হাত দিয়ে করতে হয়, তাই হাতে ব্যথা করে। মানে কারেন্টের ওইটা নেই আমার, তাই আমি এরকমভাবেই করে নিচ্ছি। দেখো, আমটাকে আমি তো ওরকম করে দরদরা করে নিয়েছি। একটু বেশি হয়ে গেছে, ওই জন্য কিছুটা আম আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। আর তোমাদের চপার থাকলে কিন্তু তোমরা রসুনটা, লঙ্কাটা, আমটা সব চপারেই করবে। বেশ ছোট ছোট টুকরো টুকরো হবে, বেশ ভালো হয় এরকম। আর এটা আমটা যখন আচারটা তৈরি হয়ে যাবে না, তুমি যখন তৈরি করবে তখন থেকেই খাওয়া শুরু করবে, এতটা টেস্ট লাগে এটা। তাহলে আমটাকে একটু ছোট ছোট করে কেটে নিই। এবার আমি রসুনটাকে করে নেব। এই দেখো, ওই আমের ইসেতেই আমি আবার রসুনটাকে একটু দরদরা করে নেব। এবার করে নিচ্ছি কাঁচা লঙ্কা। মানে কাঁচা লঙ্কাটাকে আমি দরদরা করব না, ওটা করতে গেলে পেস্ট হয়ে যাবে, তাই আমি একটু কুচিয়ে নিচ্ছি এটা। একদম তাজা লঙ্কা ধুয়ে শুকিয়ে নিই। তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে যেন এক ফোঁটা জলও না থাকে, না হলে কিন্তু আচার কিন্তু নষ্ট হয়ে যাবে। শুকনো হাত হতে হবে, যে জিনিসগুলো দিচ্ছ সেগুলোও শুকনো হতে হবে, যেন একটু জল না থাকে। লঙ্কাগুলো খুব ঝাল। মাঠে গেছিলাম সেদিন যমুনার কাছে, তোমাদের দেখিয়েছি, সেখান থেকে নিয়ে এসেছিলাম লঙ্কাটা। তা ভাবলাম সবাই আচার করছে, আমি তো একটু করবো আচার। আমার আচার সচরাচর খাওয়া হয় না, টক খাওয়া মানা আছে তার জন্য, তবে একটু করছি। এটা সবাই পছন্দ করে, পরোটা, রুটি, লুচি, ভাত, ডাল সব কিছুর সঙ্গে ভালো লাগে। লঙ্কাগুলো কুচিয়ে নিয়েছি, এবার আমের ভিতরে দিয়ে দেবো। লঙ্কাটাও তাজা, আমটাও তাজা। আর আমি না দেখছি বন্ধুরা, কী বলবো, আমার মুখ দিয়ে জল এসে যাচ্ছে। বানাতে বানাতে অল্প একটু টেস্ট করেছিলাম তো, ওই জন্য আমি তোমাদের টেস্টের ব্যাপারটা বলতে পারলাম। এবার আমি এই মানে দরদরা করে কুটে রাখা রসুনটাও দিয়ে দিচ্ছি।
বাটিটা একটু ছোট হয়ে গেছিলো, ভেবেছিলাম যে আমটা হয়তো কম হবে, এখন দেখছি ওটা কাটার পরে দেখছি অনেকটা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন। তবে আচারে কিন্তু নুনের পরিমাণ সব সময় বেশি থাকে, সব সময় বেশি দিতে হয়, তবেই আচার ভালো লাগে খেতে। এবার দিয়ে দিচ্ছি আমি কালো নমক, মানে বিট নুন, যেটাকে বলি বিট নুন। লাইটের জন্য একটু সাদা লাগছে, সন্ধ্যাবেলা করছি তো, মানে রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তখন করছি আমি আচারটা। দিনের বেলা সময় পাই না, গরম পড়েছে প্রচুর। এবার আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি, এটা কাচ্চিঘানি সর্ষের তেল, এটার ফ্লেভার বেশি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ হিং। এটা কিন্তু দিতে হবে বন্ধুরা, হিংটা। আচার তো সবাই করে, কিন্তু সবার হাতের আচার কিন্তু কখনো ভালো লাগে না। কেউ কেউ আচার করে খুবই টেস্টি। তা আমি যেরকম করে করছি তোমরা এরকম করো, কথা দিচ্ছি কেউ নিরাশ হবে না। হিংটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম দরদরা করে ওই যে মশলাটা ভেজেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু তেলটা খুব মানে তাতিয়ে নিয়েছিলাম, যাতে তেলের থেকে কাঁচা ভাবটা চলে যায়, তাহলে আচারটা ভালো থাকে, কোনো গন্ধ বা ওই যে বলে না শ্যাওলা শ্যাওলা, মানে ফাকুন্দা পড়ে যায় যেটা ওকে বলে, ওটাও হবে না। ফাকুন্দা বলে না কি বলে ঠিক জানি না। এবার আমি তেলটাকে ঢেলে দেওয়া, তেলের মধ্যে সব কিছু দেওয়াতে ওটা কিন্তু ভাজা হলো না, জাস্ট গরম তেলে দিয়ে দিয়েছি। এবার সব কিছু দিয়ে দিচ্ছি মিশিয়ে। কাঁচা রসুন টসুন আছে তো, একটু গরম তেলটা দিলে ভালো হয়। এবার ভালো করে মিক্স করে নেব। কালারটা এত সুন্দর হয়েছে না, দেখলে তোমাদের লোভ লাগবে, কিন্তু কালারটা দেখছি এখানে বেশি সবুজ সবুজ লাগছে। কাশ্মীরের লঙ্কা দিয়েছি না, ওটার জন্য খুব সুন্দর কালার হয়েছে। দুদিন হলো বানিয়েছি, তার ভিতরে অনেকটাই শেষ হয়ে গেছে। কত কষ্ট হয় ভিডিও করতে, তোমরা সবাই জানো, যারা করো তারা তো জানো কত কষ্ট করে আমরা ভিডিও করি, এডিট করি, যে সবাই ঠিক মতন দেখবে, সবাই সবার পাশে থাকবে। তাই অনুরোধ করছি সবাই সবার পাশে থেকো, দেখো। আমি তো সময় পাচ্ছি না, তাই সবার কাছে যেতে পারছি না। দেখো বন্ধুরা, কালারটা দেখো, জাস্ট ফাটাফাটি কালার। এবার আমি 2 চামচ ভিনিগার দিয়ে দেবো। এই আচারটা কিন্তু তোমরা সারা বছর রেখে খেতে পারবে, কিচ্ছু হবে না, বাইরেই রেখে দিতে পারো, কোনো ফ্রিজে স্টোর করারও দরকার নেই। এগুলো খাবার টেবিলেই রেখে দেবে, সারা বছর ধরে নেবে আর খাবে। সারা বছর চলবে কোথায়, যদি বেশি পরিমাণে করো তখনই চলবে। এইটুকু আচার তো ওই 1 থেকে 2 মাসেই শেষ। আর ফ্যামিলিতে যদি লোকজন বেশি থাকে তাহলে তো কদিন চলবে তোমরা নিজেরাই বুঝতে পারছো। খেয়েই দেখো না একবার করে। সবাইকে বলছি, কথা দিচ্ছি সবাইকে, এই আচার কিন্তু এমন আচার হবে না, তোমরা সারা জীবন মনে রাখবে এটাকে। আচার তো আম টুকরো টুকরো করে অনেক খেয়েছো, এবার একবার এরকম করে খেয়ে দেখো, আশা করছি কেউ নিরাশ হবে না। আর খেয়ে আমাকে কিন্তু ফিডব্যাকটা অবশ্যই জানাবে বন্ধুরা, তোমাদের কমেন্টের আশায় বসে থাকি। দেখো মিক্সিং হয়ে গেছে, লাইটটা জ্বেলে দিই একটু। দেখো তেল তেল ভেসে উঠেছে, দেখো কীরকম কালারফুল তেল লাগছে, এতে বোঝা যাচ্ছে না ঠিক মতন। এবার আমি কাচের বান্নি আগের থেকে গরম জলে ধুইয়ে শুকিয়ে রেখে দিয়েছিলাম, ওটার মধ্যে আমি ভর্তি করে নেব। আমার এই 500 গ্রামের যে বান্নিটা হরলিক্সের, এটা ভর্তি হয়ে গেছে, আর একটা কফির বোতলে কিছুটা হয়েছে। পরে যখন ধীরে ধীরে বসে যাবে তখন নিচের দিকে নেমে যাবে অনেকটা। দেখো 1 বয়ম হয়েছে, আর এইটা এতে হয়েছে, মানে এই বয়মে ভরেনি, 4 ভাগের 1 ভাগ হয়েছে। তাহলে বন্ধুরা, আমার রেসিপি মানে আমের আচারের রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, আর সবাইকে করে খাওয়ার সুযোগ করে দিও। আর তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো থেকো, সুস্থ থেকো।